আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন ইমাম কিচেন, আমি আপনাদের সাথে ইমাম হোসেন। আজকের রেসিপিটা হচ্ছে ফিশ কারি। আমি এখানে রুই মাছ কীভাবে রান্না করতে হয় সেটা আপনাদেরকে করে দেখাবো। তো চলুন শুরু করা যাক সহজে। আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। তো আমার প্রায় তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এখানে এক এক করে আমার মাছগুলো দিয়ে দিব। আপনার মাছগুলো দেখবেন এগুলো আগে থেকে রেডি করা ছিল, এই জন্য আমি আগে থেকে এগুলো রেডি করে দিয়ে দিয়েছি। আমার মাছগুলো দেওয়া শেষ। কিছুক্ষণের মধ্যে আমি মাছগুলো ভাজা হয়ে যাবে। অবশ্যই চুলার মিডিয়ামটা একটু মিডিয়াম রাখবেন আগুনটা। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমার মাছগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে। কয়েক মিনিটের পরে আমি মাছগুলো উঠিয়ে নিব এখান থেকে। আমার মাছ ভাজা শেষ। আমি এখন এখানে আস্তে আস্তে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। অবশ্যই তেল সরিয়ে আস্তে আস্তে করে উঠিয়ে নেবেন। দেখেন কত সুন্দর আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। দেখতে খুব সুন্দর লাগতেছে। আমি এখানে একটা নতুন কড়াই নিয়েছি। নতুন কড়াইতে আমি যে মাছ ভাজার সময় আগের তেলগুলো ছিল আমি এখানে দিয়ে দিয়েছি। তেলগুলো প্রায় গরম হয়ে গেছে। আমি এখন এখানে কিছু মশলা দিব। পেঁয়াজ, আদা, রসুন বাটা এগুলো সবগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি আগে থেকে, যা আমার এখানে অ্যাড হবে সব কিছু ব্লেন্ডার। এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্লেন্ডার করে রেখে দিয়েছি, ওগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এই পেঁয়াজগুলো তেলের সাথে ভালো করে মিক্স করে নিব। আপনারা সেভাবে যদি করতে চান পেঁয়াজ ব্লেন্ডার অবশ্যই করে নেবেন, না চাইলে নর্মাল পেঁয়াজ রাখতে পারেন, সমস্যা নাই। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এরপর আমি দিয়ে দেবো এখানে 2টি টমেটো মিডিয়াম সাইজের, এটাও পেস্ট। এখন পেঁয়াজ টমেটোটা ভালো করে সুন্দর করে মিক্স করে নিব। সবগুলো আস্তে আস্তে মিক্স করবেন। দেখতেছেন কত সুন্দর আমার এগুলো বয়েল হয়ে আসছে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা মিক্স করা আছে, যেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে একসাথে। এগুলো সুন্দর করে মিক্স করে নিব। অবশ্যই যখন আপনি পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা দিবেন, অবশ্যই চুলা একটু হাই ফ্লেমে রাখবেন, যাতে এখানে কাঁচা গন্ধটা চলে যায়। জন্য একটু জাল ভালো করে দিয়ে রাখবেন। দেখতেছেন ঠিক এরকম জাল ভালো করে দিয়ে রাখবেন, তাহলে কাঁচা ফ্লেভারটা চলে যাবে। আমি এখানে ধনিয়া পাতা এবং কাঁচা মরিচের পেস্ট করে নিয়েছি, এটাও আমি দিয়ে দিচ্ছি এখানে। মিক্স করে নেব এগুলো। সুন্দর করে এগুলো মিক্স করে নিয়ে 2-3 মিনিট আমি এটা আরও জাল দিয়ে দেব, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে, কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে থেকে। সাথে হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। মশলা ছাড়াই আমার একটা কালার চলে আসে। আমি এখানে হলুদ 2 চামচ দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ, এবং দিচ্ছি 2 চামচ বড় গরম মশলা, এবং দিয়ে দিয়েছি কারি মশলা। এখানে মিক্স মশলা এটা আমার, আমি এখানে মিক্স মশলা দিয়েছি 2 চামচ, এবং স্পাইসি বাড়ার জন্য, ঝাল করার জন্য আমি এখানে শুকনো মরিচের চিলি ফ্লেক্স দিয়েছি। দেখতেছেন আপনারা, এটা দেওয়ার কারণ হচ্ছে একটু স্পাইসি হওয়ার জন্য, জালটা বাড়ার জন্য। সবগুলো এখন মিক্স করে নিব। অবশ্যই ভালোভাবে লাড়তে থাকবেন। দেখুন না লাড়লে লেগে যাবে নিচ থেকে, যেহেতু এটা পানি নেই এখানে। সুন্দর করে লাড়তে থাকবেন। জিনিসটা অনেক ঘন হয়ে গেছে, এজন্য আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে একটু পাতলা হওয়ার জন্য। এজন্য আমি একটা পানি দিয়ে দিলাম এখানে, যাতে আমার মশলাটা একটু পাতলা হয়। ভালো করে মিক্স করে নিব। মিক্স করে প্রায় 5-10 মিনিটের জন্য আমি ডেকে দেবো, যাতে আমার মশলাগুলো কষিয়ে আসে।
দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর একটু লেড়ে নিব এটা। দেখেন সব কিছু পানি ছেড়ে দিয়েছে, হালকা একটু পাতলা হয়ে গেছে। আমি এখন আমার ভাজা মাছগুলো এখানে দিয়ে দেব, কারণ আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এই পদ্ধতিতে রান্না করলে আপনি খুবই অল্প সময়ের মধ্যে আপনি রান্নাটা করতে পারবেন। প্রায় আধা ঘন্টার মধ্যে আপনার এই মাছ ফিশ কারিটা রান্না হয়ে যাবে। আমি দিয়ে ঢাকনা দিয়ে দেবো আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট শেষ, দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমরা একটু নেড়ে দিব এটাকে, যাতে নিচ থেকে না লেড়ে যায়। এবং শেষে ধনিয়া পাতা দিয়ে আমরা এটাকে গার্নিশ করে নিব, কারণ আমাদের রান্নাটা এখন শেষ। হালকা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে। আমাদের রান্নাটা শেষ। চলুন বিসমিল্লাহ করে শুরু করা যাক খাওয়াটা। দেখুন কত সুন্দর হয়ে গেছে, মাছটা একদম লাল টুকটুকে। তখন শুরু করা যাক। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, রান্নাটা অনেক ভালো হয়েছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।